এমনি তো মোহরানা দিবি না, উনি আবার স্ত্রীর কানের জিনিস গলার জিনিস বেচা খাবে। রাত্রে বলতেছে যে ধান এবার মার গেছে, তে তোমার ওই কানের জিনিসটা দাও, ইরি কাটাই তোমাকে দিয়ে দেবো। ময়না যাহা ময়না কোথায় পাগলি বোঝেনি। পরের দিন সকালে কানের জিনিস সাবান দিয়ে ধুইয়া ও বাটপার হাতত দিয়ে দিছে। আজ ওই ছয়ানি দেওয়া তো দূরের কথা, আজ 12 বছর হচ্ছে দেয়নি, চারেনিরই দেয়নি। যখন ওই স্ত্রী যখন আয়না দেওয়া চেহারা দেখে তখন মনে মনে বলে, আল্লাহ এমন বাটপারের সাথে বিয়ে হচ্ছে, আমার স্বামী বাঁচা দেখতে আমাকে বৃদ্ধ বানাবে। কথাকার আল্লাহ রসুল বলছেন মহিলাদের জন্য সোনা পরা ফরজ আর পুরুষের জন্য হারাম। যে স্ত্রী যত সোনা দিবেন ওই স্ত্রী আপনার তত খেদমত করবে। আর এই সোনার চেন স্ত্রী না দিয়ে ওই স্বামী গলার দিয়ে পেঁচাপেঁচি চেন গলার দিয়ে বোতাম খেলে দিয়ে ঘুরিচ্ছে, রোদের চিকে চাকে চিকচিক করিচ্ছে, আর করছে বেটা আমি সেই কাম করছি। কতক্ষণ কে বুদ্ধি দিল আপনার? সোনা হারাম। আপনাকে পাতারত এই ডিপ গভীর নলকূপ আছে, হ্যাঁ এই ডিপ দিয়ে আমরা ইরিয়াবাদ করি, তাহলে 300 বিঘা যদি জমি লাগান ইরি ওই একটা প্রজেক্টে, এই 300 বিঘার মধ্যে 3জন লোক, একজন গরিব মানুষের টাকা নেয় সার দিবার পারেনি, আর একজনের টাকা নেয় ওষুধ দিবার পারেনি, আর একজনের টাকা নেয় নিরাবের পারেনি। এই 3টা লোক ওই ডিপালার কাছে যা বলছে, ভাই আপনার একটু টাকা দেন তো, আপনার দিব দিদি লাগাছি, আমি টাকা অভাবে সার দিবার পারিনি, ধান লাল হয়ে আছে। গরিব মানুষ করছে আমি সার দিয়ে নিরাবের পারিনি, ধানের চেয়ে ঘাস বড়, তাড়াতাড়ি টাকা দেন। আর একজন করছে ভাই কীটনাশক দিবার পারিনি, ধান পোকা খায় শেষ। তখন ওই মালিক কি টাকা দিবে ওর করে? ওই ডিপের মালিক বলবি পানি আছে জমি, করছে হ্যাঁ পানি আছে, আরও যদি আধা পানি লাগে তুমি আলের উপর মাটি দিয়ে আল দাও, আরো 1 হাত পানি দেবো, কিন্তু তো ঘাস নিরানের টাকা দেবো না। কতক্ষণ আপনারা এটি আমাকে নিয়ে যাচ্ছেন বক্তৃতা করবেন, আপনাকে এটি শ্যালো নাই দেখে আমাকে নিয়ে যাচ্ছেন। আমার দায়িত্ব খালি পানি ছেঁচা। জমিতে আপনার আবাদ করাবে, নিরেল লাগবে, সার দেওয়া লাগবে, কীটনাশক দেওয়া লাগবে, আর আমাকে করছে হুজুর এতগুলো টাকা দিল মানুষকে হাতায়াত হয় না কি? আমার কাছে কি হুন্ডার চাবি আছে, অন করলে অন এই সবুজ বাতি জ্বলবে? কতক্ষণ হ্যাঁ এনে 68 আছে। কতক্ষণ এটা আমার কথা, আল্লাহ নিজে বলছেন আহাল্লাল বাইয়া হারামার রিবা, ব্যবসা হালাল সুদ হারাম। কে বলেছেন? আল্লাহ। আবার আল্লাহ বলছেন ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শায়াতিন ফাস্তানিবুহু লাআল্লাকুম তুফলিহুন। সুবহানাল্লাহ। সূরা মায়দার 90 নম্বর আয়াতে বলছেন আল্লাহ মদ, জুয়া, লটারি, মূর্তি পূজা এইগুলি হারাম, ফায়সা কাজ, এইগুলির থেকে পরহেজ থাকো, তোমরা সফল কাম হবে। এটা যদি আমরা বুঝতাম তাহলে বগুড়া লটারি চলল কে? মাথায় নষ্ট মামা। এই কথা কর বাপরে, R1 গাড়ি পাশে টিকিট ওই 20 টাকা দিচ্ছে, তাই R1 গাড়ি পাশে 5 লাখ টাকার। ওই আবার গাড়ি আনার জন্য বগুড়া ট্রাক ভাড়া করে আমার গ্রামের আশেপাশে মানুষ থাকতে পারেনি, মনে কি হই হই। আমি করে 20 টাকা তোর আর এই 3,99,980 টাকা মানুষের। কত কোনে 3,99,980 টাকা কার? মানুষের। 20 টাকার এত যদি ফুর্তি হয়, কত কোনে বহু মানুষ কিনেছেন, শিখলে মানুষ এটি বসে আছেন, একটা বদনাও পাননি। হারাম দিব্যি যদি একটা প্রকাশ্য কবিরা গুনাহ করা হয়, সে তাৎক্ষণিক ভাবে কুফরি করলো, সে যদি বারবার কুফরি করে সে কাফেরে পরিণত হয়। লটারি হারাম, মূর্তি পূজা মুসলমানের জন্য হারাম, অমুসলিমরা করবে বাধা নাই, তাদেরকে আমরা আরো সহযোগিতা করব, আপনারা করেন, কথা ঠিক কিনা? বরঞ্চ তাদেরকে বলবো যে অমুসলিম পূজার মণ্ডপে যায় না, আর যারা যায় তার থেকে, যারা যায় না তার থেকে ওই মণ্ডপে যায় পূজার জন্য, ওই বেচারা ভালো। কতক্ষণ যে অমুসলিম পূজার জন্য মন্দিরে যায়,
এই অমুসলিম যারা যায় না তার থেকে ভালো। যে মুসলমান আজানের পর মসজিদে যায় আর যারা যায় না তার থেকে যারা যায় তারা কয়জন মানুষ যায় মসজিদে? একটা মসজিদে 1825 বার আজান হয় প্রতি বছরে। কতবার? 1825 বার আজান হয় 5 ওয়াক্ত নামাজের। মাত্র মুসলিমেও এই বাংলাদেশে আজকে শুক্রবার, এই শুক্রবার করে 52 জুম্মার খালি গুরুত্ব দেয় কমপক্ষে 12 কোটি মানুষ। আর একটা করে গ্রামে যদি 400 ভোটার থাকে, 200 মহিলা 200 পুরুষ, তারই ভেতর 9 জন 11 জন 12 জন ছাড়া ফজরত নাই, আসরত নাই। উনি শুক্রবারে যাই ইমামের থেকে জানাজা লওয়ার দেন, হুজুর পেতেন স্যার, হ্যাঁ জানাজা করবেন স্যার। নবী জানাজা করছে, পাশে নামাজ পড়ছে, নবীর পেছনে নামাজ পড়ছে, তারপরে দোয়া কবুল হয়নি। আর আমাদের দেশের মানুষ শুক্রবারে নামাজ পড়ে ইমামক চাপ দেয়, হুজুর তাড়াতাড়ি আসবেন, জানাজা আমার আব্বা মারা গেছে, জানাজা করা লাগবে। খোঁজ নিয়ে দেখা যায় বাপ হলো বেনামাজি, চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। বেটারা হলো অনামাজি। কথা কয় না বারে? আচ্ছা, বাপ যদি বেনামাজি হয়, বেটা যদি অনামাজি হয়, তাহলে 2 গ্রুপ কি? ওই মাদ্রাসার একটা মোহতামিম, ওই যুক্তিবাদী না বড় মাদ্রাসার প্রিন্সিপালক নিয়ে জানাজার দাঁড়াতেছে। বেটারা তখন সাইডের থেকে মনে মনে বলতেছে, যে মর্দক জানাজা করবে দিছি, জান্নাত কে ঠেকায়? আমার বাপ জান্নাত গেছে। তখন আল্লাহ তখন জিবরাইল কয় কি রে, আরে একটা আটা মুন্সি তোর বাপের ইমাম হচ্ছে জানাজার, তারই গরমে তুই কইছো বাপ জান্নাত গেছে। আরে নবী জানাজা করছে, একটা ওয়াক্ত জামাত কাজা করেনি আব্দুল্লাহ বিন উবাই, একটা ওয়াক্ত নামাজ কাজা করেনি। রসুলের মতো দাড়ি, পাগড়ি, জুব্বা, নামাজ, রুকু, সূরা, কেরাত সব রসুলের মতো, কিন্তু কোরআন বিজয় চাইনি। ওই আবু জেলের সাথে যুক্তি করে কথা, আপনি তাল আসেন, আমি ভেতর থেকে ওই কথাগুলো লিখে আপনাকে বলবো, আপনি পদ্ধতি অ্যাপ্লাই করবেন যাতে করে মুহাম্মদ বিস্তার করতে না পারে। এই পদ্ধতি করেছে। রসুলের জুব্বা দিয়ে কাফন, জানাজার ইমাম রসুল, তারপরে দোয়া করছে দাফনের পর ডাইরেক্ট সূরা তওবার 80 নম্বর আয়াত নাযিল করে দেয়া রসুলকে জানানো হয়েছে। জানাজার মুনাজাতের ভেতরে জানানো হয়েছে 70 মাররাতান, 70 বার দোয়া করলে আমি আল্লাহ কবুল করব না। এই হুজুর কথা কোন টাকা? আরে বাপরে কি কথা রে! বাংলাদেশের কিছু কিছু মানুষ মারা গেলে মাইকিং এর চোটে বাড়ির থেকে বাইরে হয়ে যাওয়া লাগে। শোক সংবাদ, বাপরে কি মরছে রে! 6 খান্তি জানাজা হয়, 6 খান্তি। অত সহজ নয়। আপনাকে রসুলের ওই অনুসরণ করতে হবে, আল্লাহ ভালোবাসতে হবে রসুলের মাধ্যমে। জোরে বলুন ঠিক কিনা? আসুন, এরপরে আল্লাহ বললেন, আমাকে যারা ভালোবাসবে রসুলের মাধ্যমে আমি তাদেরকে ভালোবাসবো, আর ভালোবেসেই ক্ষান্ত হব না। আমি রব্বুল আলামিন বলে দিচ্ছি, ইয়াগফিরু লাকুম যুনুবাকুম, আমি রব্বুল আলামিন তোমাদের জীবনের তামাম গুনাহ মাফ করে দেব। সুবহানাল্লাহ! গুনাহ মাফ হবে নবীর অনুসরণের মাধ্যমে। জোরে বলেন আল্লাহু আকবার। কেউ যদি জীবনের গুনাহ মাফ করে নিতে চান, তাহলে রসুলের অনুসরণের বিকল্প রাস্তা ধরবেন না। রসুলের বাদ দিয়ে একটা গুনাহ মাফ হবে না, এটা কি চারটিখানি ঘোষণা? আমরা রসুলের বাদ দিয়ে সব কাজ করতেছি। আচ্ছা ভাই, বিয়ে করতেছি আমরা কার অনুসরণ করে? আল্লাহ। রসুল যেভাবে বিবাহ করার অনুমতি আমাদেরকে দিয়েছেন, ওইভাবে আমরা বিয়ে করতেছি। আল্লাহর আনুগত্য, রসুলের অনুসরণ। মোহরানা দিতে হবে কতক্ষণ? আমাদের দেশে প্রত্যেকটা বিয়ের মোহরানা বাকি, বিয়েটি ফেল। মিশে 4 লাখ টাকার কাবিল করে 1.5 লাখ টাকার 2 লাখ টাকার একটা ওই জিক্সার গাড়ি দিল, আর মোট বাকি। এখন গাড়িটা মোহরানা সিকিউরিটি।
মোহরানা হলে পরিশোধ হওয়া লাগবে। মোহরানার অর্থ কি পরিশোধ করে টাচ করতে হবে। আপনি 4 লাখ টাকা মোহরানা করে মাত্র 2000 টাকার জিনিস উঠে দিয়ে লাখের ফুল 960 টাকা দিয়ে কিনে ওই বিরাট বিরাট বিয়ে জীবনে শোধ করলেন না। আল্লাহ রসুল বলছেন কিয়ামতের ময়দানে মোহরানা বাকি রেখে যারা উঠবে কিয়ামতের ময়দানে তারা জানাকারের কাতারে উঠবে। কয়জনের বাকি আছে যদি এখানে বলা হয় কার কার মোহরানা শোধ, হাত তোলেন তো। দাঁতি লেগে যাবি মানুষ। বিয়ে করার মোহরানা তাদের বাকি আছে, সাবধান। আলু লাগাচ্ছেন, পেঁয়াজ লাগাচ্ছেন, ইরি লাগান, ধান লাগান, সব বাদ দিয়ে মোহরানা আগে বাকি শোধ করেন। স্ত্রী দিয়ে দেন, সব টাকা দিয়ে দেন। স্ত্রী যদি 15 দিন কাছে রেখে বলে মানে স্বামী ছেলে মেয়ে হয়েছে আমি আর যাব কোথায়, এই টাকা দিয়ে আপনি সংসার চালান। আপনাকে যদি পরে আবার ফেরত দেয় ওই টাকা দিয়ে আপনি সংসারে কাজ করবেন, আপনার কোনো রকমের লস হবে না। কিন্তু আপনি একে দিবেন না, এমনি তো মোহরানা দিবি না, উনি আবার স্ত্রীর কানের জিনিস গলার জিনিস বেচা খাবে। রাত্রে বলতেছে যে ধান এবার মার গেছে, তে তোমার ওই কানের জিনিসটা দাও, ইরি কাটেই তোমাকে দিয়ে দেবো। ময়না যাহা ময়না কোথায় পাগলি বোঝেনি। পরের দিন সকালে কানের জিনিস সাবান দিয়ে ধুইয়া ও বাটপার হাতত দিয়ে দিছে। আজ ওই ছয়ানি দেওয়া তো দূরের কথা, আজ 12 বছর হচ্ছে দেয়নি, চারেনিরই দেয়নি। যখন ওই স্ত্রী যখন আয়না দেওয়া চেহারা দেখে তখন মনে মনে বলে আল্লাহ এমন বাটপারের সাথে বিয়ে হচ্ছে, আমার স্বামী বাঁচা দেখতে আমাকে বৃদ্ধ বানাবে। কথাকার আল্লাহ রসুল বলছেন মহিলাদের জন্য সোনা পরা ফরজ আর পুরুষের জন্য হারাম। যে স্ত্রী যত সোনা দিবেন ওই স্ত্রী আপনার তত খেদমত করবে। আর এই সোনার চেন স্ত্রী না দিয়ে ওই স্বামী গলার দিয়ে পেঁচাপেঁচি চেন গলার দিয়ে বোতাম খেলে দিয়ে ঘুরিচ্ছে, রোদের চিকে চাকে চিকচিক করিচ্ছে আর কইতে বেটা আমি সেই কাম করছি। কতক্ষণ কে বুদ্ধি দিল আপনার? সোনা হারাম। এই হারাম কাজ করার কারণে এইভাবে হাজার হাজার হারাম কাজ আমাদের দ্বারা সংগঠিত হচ্ছে। তাহলে রসুলের অনুসরণ হলো এটা। এটা কার অনুসরণ? নামও কবে না, জোরে কবে না। হ্যাঁ, ইবলিসের অনুসরণ। এটা তো ইবলিসের অনুসরণ করে আমরা কি জান্নাতে যাইতে পারবো? তাহলে গুনাহ মাফ পাইতে গেলে আপনাকে রসুলের অনুসরণ করতে হবে। আল্লাহর ভালোবাসা পেতে গেলে রসুলের অনুসরণ। আর শুধু তাই নয়, আমার আল্লাহ বলছেন ইয়াগফিরু লাকুম যুনুবাকুম, আল্লাহ তাআলা বলছেন আমি তোমাদের জীবনের গুনাহ মাফ করে দেব আর জান্নাতে প্রবেশ করে দেব। আল্লাহু আকবার। তে বেহেশতে যাওয়ার জন্য, গুনাহ মাফের জন্য, আল্লাহর ভালোবাসার জন্য এই মানুষগুলো যদি নবীর এই কথা, আল্লাহর এই কথাটা যদি অনুসরণ করে জান্নাতে যাওয়ার কোনো বাধা। এই জন্য এটা হলো জান্নাতে যাওয়ার ফর্মুলা। এই ফর্মুলা গেলে আপনাকে সংগ্রাম করিতে হইবে কার পথে? এখন এই ঈমান তৈরি করতে গেলে আপনাকে কোরআন পড়তে হবে। কথা ঠিক কিনা? এখন আসুন ঈমান, এখন আমলের কথা। আপনি যে আমল করবেন তার জন্য আগে ঈমানের শক্তি দিতে হবে। ব্যাটারি দুর্বল হলে কি করা লাগে? কথা কন। একটা করে মোবাইল 2 দিন 3 দিন, এমন মোবাইল আছে আগাবেল বিকেল সবসময় চার্জ ঠুকেই দেওয়া লাগে। তার মানে ব্যাটারির কোনো দাম নেই। ওই ব্যাটারির লাইন খুললে আবার লো। তাহলে আপনার যদি একটা ব্যাটারি মোবাইলের যদি লো হয়, চার্জ কমে যায়, দেখা যাচ্ছে গোটা ব্যাটারির জায়গা একবারে কালো হয়ে গেছে কিংবা সাদা হয়ে গেছে, তাহলে বোঝা যাবে যে এখানে আর চার্জ নাই। তাহলে আপনি অবশ্যই ঢুকে দেন, চার্জারে ঢুকে দেন না। তাহলে আপনার ঈমান কতদিন বক্তৃতা শুনছেন, গেলবারে এই সভা শুনেছেন, আজকে আবার চড়া সভা, এর মধ্যে কোনোদিন চার্জ দেয়নি। ওই চার্জ আছে, ওর প্লেট নাই, কভার নাই, কভার খায়া কানা হয়ে গেছে, অ্যাসিড কত দিয়ে পড়ে গেছে। এই কথা কোন টাকা? তাহলে আজকে আমি একটু আপনাদেরকে ঈমানের চার্জ দেবো, কি রাজি আছেন? তাহলে আসুন এখন আমল শুরু করি। আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন সূরা আনফালের প্রথমের দিকেই বলেছেন, ও দুনিয়ার ঈমানদারেরা
তোমাদের ঈমানের যদি শক্তি বাড়াতে চাও তাহলে তোমরা কোরআন তেলাওয়াত করো, কোরআন বোঝো, কোরআন অনুযায়ী জীবন করো। কোরআন তোমাদের ঈমানকে শক্তিতে পরিণত করে দিবে। আমার আল্লাহ বলছেন ইন্নামাল মুমিনুনাল্লাযীনা ইযা যুকিরাল্লাহ, আল্লাহু আকবার। আমার আল্লাহ বলেছেন ইন্নামাল মুমিনুনাল্লাযীনা ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু জাদাতহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আমার আল্লাহ বলেছেন নিশ্চয় যারা মুমিন, এই মুমিনের সামনে যদি আমি আল্লাহ আমার নাম উচ্চারণ করা হয়, ওয়াজিলাত কুলুবুহুম, অন্তর থরথর করে কেঁপে উঠবে। দুঃখের সাথে বলতে চাই, আমার দেশে প্রত্যেকটা মসজিদে কমপক্ষে 30 বার আল্লাহর নাম উচ্চারণ হয় প্রতিদিন 5 ওয়াক্ত নামাজে। যদি মুমিন থাকতো সমাজে, ওই মসজিদগুলি মুসল্লি দিয়া ভরে যেত। আযান মসজিদে হয়, অন্তর কাঁপে না। কেন কাঁপে না? ওযু হলো ব্যক্তিগত ইবাদত, নামাজ হলো রাষ্ট্র ইবাদত। প্রত্যেকটা হুকুম কোরআন থেকে, রসুলের থেকে নিতে হবে। কারণ এই রাষ্ট্র ক্ষমতায় যদি নামাজ কায়েম থাকতো, আযান হওয়ার পর একটা মানুষও 10 বছর থেকে সুস্থ বৃদ্ধ পর্যন্ত একজন মানুষ মসজিদ ছাড়া নামাজ পড়তে পারতাম না। নামাজ হলো রাষ্ট্রবিধান। কার কথা? তাহলে আপনি মুমিন যখন হবেন, আপনার অন্তর তো কাঁপে না। কেন কাঁপে না? আপনি তো নামাজে যান না। কি হাই রে, বছর বছর কত বেতন দিচ্ছি ইমাম একবারে। এই দেশের মানুষ মোতাল্লি নামাজ পড়ে না। মসজিদের মোতাল্লি জুম্মা জানা কথা কোন টাকা? আমি 42 বছর ইমামতি করছি, একটা মোতাল্লি ভালো বানাবার পারিনি। আসল কথা কতি কয়, এই হুজুরকে রাখা হবে না। মনের দুঃখে এবার ইমামতি বাদ দিয়েছি। তোর ইমামতি কর্ম না। ইমামতি এমন একটা চাকরি, যখন শোয়াবি তখন শুতে হবে। যার নাই কোনো গতি তাই করে ইমামতি। কি কি হচ্ছে ইমামতি দিয়ে? নামাজি নাই মানুষ। আসরের সময় বর্তমানে বাংলাদেশে যে বাজার গড়ে উঠছে, আসরের সময় ওই যে মুয়াজ্জিন নামাজ পড়ে, ওই একামত দেওয়ার লোক পায় না, লোক পায় না। কারণ কি? মুসল্লি নাই, সব বাজারত। তাহলে বলেন কেন নামাজ হয় না? কেন মুমিন হবে মানুষ, মুত্তাকি হবে? যে মানুষটা নামাজ আদায় করে না, একে জীবনে কোরআন হেদায়েত দিবে না। কি হুজুর? যে মানুষ নামাজ পড়ে না, কোরআন যদি চোঙ্গা দিয়ে আমি ঢুকে দিই, ওই জীবনে হেদায়েত হবে না। কারণ আল্লাহ তাআলা কোরআনে বলছেন সূরা বাকারার প্রথমেই যে হুদাল্লিল, 5টা গুণ যাদের থাকবে তারাই কোরআন থেকে হেদায়েত পাবে। তারই 1 নাম্বার হলো ইউকিমুনাস সালাহ। তারই আবার তারই আগের নাম্বার হলো আল্লাযিনা ইউমিনুনা বিল গায়ব, গায়বের প্রতি বিশ্বাস। নামাজ কায়েম, রিজিক দিছি তার থেকে খরচ, যা নাজিল হতে তার উপর বিশ্বাস করো, আর আখিরাতের প্রতি ইয়াকিন বিশ্বাস রাখো। এই 5টা গুণ, তাই কোরআন থেকে হেদায়েত পাবি। এখন নামাজ নাই, কালাম নাই, কিচ্ছু নাই। আমাকে কয় হুজুর টাকালিয়া বক্তৃতা করেন, মানুষকে হেদায়েত হয় না। মুস্তাফ আমাদের উপর কথা কোনা বারে কেন এতগুলো টাকালিয়া বক্তৃতা করেন, আপনি মানুষ হেদায়েত হয় না, লাভ কি হলো আপনার গানে? তখন আমি কই ভাই, আপনাকে পাতারত এই ডিপ গভীর নলকূপ আছে। হ্যাঁ, এই ডিপ দিয়ে আমরা ইরিয়াবাদ করি। তাহলে 300 বিঘা যদি জমি লাগান ইরি ওই একটা প্রজেক্টে, এই 300 বিঘার মধ্যে 3জন লোক, একজন গরিব মানুষের টাকা নেয়, সার দিবার পারেনি, আরেকজনের টাকা নেয়, ওষুধ দিবার পারেনি, আরেকজনের টাকা নেয়, নিরাবের পারেনি। এই 3টা লোক ওই ডিপালার কাছে যা বলছে, ভাই আপনার একটু টাকা দেন তো। আপনার দিব দিদি লাগাছি, আমি টাকা অভাবে সার দিবার পারিনি, ধান লাল হয়ে আছে। গরিব মানুষ করছে আমি সার দিয়ে নিরাবের পারিনি, ধানের চেয়ে ঘাস বড়, তাড়াতাড়ি টাকা দেন। আর একজন করছে ভাই কীটনাশক দিবার পারিনি, ধান পোকা খায় শেষ। তখন ওই মালিক কি টাকা দিবে ওর করে? ওই ডিপের মালিক
দ্বীপের মালিক বলবি পানি আছে জমির, কইছে হ্যাঁ পানি আছে, আরো যদি আধাত পানি লাগে তুমি আলের উপর মাটি দিয়ে আল দাও, আরো 1 হাত পানি দেবো, কিন্তু তো ঘাস নিড়ানোর টাকা দেবো না। কতক্ষণ আপনারা এটি আমাকে নিয়ে যাচ্ছেন বক্তৃতা করবেন, আপনাকে এটি শ্যালো নাই দেখে আমাকে নিয়ে যাচ্ছেন। আমার দায়িত্ব খালি পানি ছেঁচা। জমিতে আপনার আবাদ করাবে, নিড়াল লাগবে, সার দেওয়া লাগবে, কীটনাশক দেওয়া লাগবে, আর আমাকে করতে হুজুর এতগুলো টাকা দিল মানুষকে হাতায়াত হয় না কি? আমার কাছে কি হুন্ডার চাবি আছে, অন করলে এই সবুজ বাতি জ্বলবে? কতক্ষণ হ্যাঁ, এই চাবি আছে সরকারের হাতত। হ্যাঁ কতক্ষণ সরকারের হাতত আসেন, চলে যান সূরা হজের 41 নম্বর আয়াত। সূরা হজের ভিতরে এই আয়াতটা দেওয়ার কারণ কি? পৃথিবীর ভিতরে লক্ষ লক্ষ লোক ওই মক্কা মদিনায় হজ করবে যায়, ওখানে ওই হজের নামের সূরাত এই আয়াত দিয়েছে কেন? আল্লাহ কি আল্লাহর জ্ঞানের পরিধি যে হজের সময় পৃথিবীর ধনী ধনী মানুষ, বড় বড় আলেম ওলামা, প্রিন্সিপাল, সুপার, চৌধুরী, মেডিকেল অফিসার, এসপি, ডিসি, বড় বড় সমাজের যারা নেতৃস্থানীয় লোক, তারা হজ করবে যাবি, রিসম্যানেরা যাবি। ওই মজলিসে যদি রসুল এবং আলেম ওলামা বলে আল্লাযীনা ইম্মাক্কানাহুম ফিল আরদ আকামুস সালাতা ওয়া আতাউজ যাকাতা ওয়া আমারু বিল মারুফ ওয়া নাহাউ আনিল মুনকার